হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকে এমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকেও আমি নারীগোপালের এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি। আশা করছি অন্যান্য দিনের মতন আজকেও লীলা কথাটি আপনাদের খুবই ভালো লাগবে। কিভাবে 16 বছর ধরে আলমারির ভিতরে নারীগোপাল বন্দী থাকলেন ভাবতে পারছেন? 16 বছর ধরে নারীগোপাল আলমারির ভিতরে বন্ধ ছিলেন। আবার হঠাৎ করেই সেই নারীগোপাল নিজের বাড়িতেই ফিরে এলেন। নিজের বাড়িতে ফিরে এলেন, তাহলে নারীগোপাল এতদিন কোথায় বন্দী ছিলেন? এটাই প্রশ্ন, তাই তো? চলুন আপনাদের সমস্ত লীলাটা বলি। আশা করি অন্য দিনের মতো আজকের লীলাটিও আপনাদের খুবই ভালো লাগবে। তবে লীলা শোনার আগে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন। প্রত্যেক দিন নারীগোপালের ভগবানের এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের এই ঘটনাটি মিতালি দেবী আমাদের সঙ্গে শেয়ার করেছেন, যিনি বেশি দূরে নয়, নবদ্বীপে থাকেন। নবদ্বীপে তার বাবার বাড়ি এবং নবদ্বীপেই তার শ্বশুর বাড়ি। মিতালি দেবীর বিয়ে হয়েছে আজ থেকে 14-15 বছর আগে। বিয়ের পরেই তার মেয়ে তার কোলে আসে। তাই সেই বিয়ের সময় তিনি উপহার হিসাবে, যেহেতু তারা নবদ্বীপে থাকেন, তাই উপহার হিসাবে তিনি একটি নারীগোপাল পেয়েছিলেন। সেই নারীগোপালকে তিনি সেবা করবেন না বলে নিজের মায়ের কাছে রেখে দিয়েছিলেন। অপরদিকে তার মা, তিনিও ভাবলেন আমিও নারীগোপালের সেবা করব না। তাই তিনি সেই নারীগোপালকে শোকেসের মধ্যে বন্দি করে দিলেন প্রায় 16 বছর পর্যন্ত। মিতালি দেবীর মেয়ের বয়স এখন 14 বছর। 14 বছর ধরে প্রত্যেকবারই মিতালি দেবীর মেয়ে দিদার বাড়িতে যায়, কিন্তু সে জানে না যে তার দিদার বাড়িতে নারীগোপাল আছে। অপরদিকে মিতালি দেবীর মেয়ে ইউটিউব দেখতে শিখেছে। সে ইউটিউব দেখে দেখে নারীগোপালের অনেক সেবা শিখে নিয়েছে। সে তার মাকে বলে, মা, আমাকে নারীগোপাল এনে দাও না, আমি সেবা করি। কিন্তু মিতালি দেবী জানতেন যে তাদের আগে থেকেই নারীগোপাল আছেন, কিন্তু তিনি কখনোই তার মেয়েকে বলেননি যে তুমি নারীগোপালের সেবা করতে পারো। কারণ তিনি মনে মনে এটাই ভাবতেন, মেয়ে যদি এখন থেকেই নারীগোপালের সেবা করতে লাগে তাহলে তার পড়াশোনাটা নষ্ট হবে, পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। কি করা যায়? তাই তিনি কখনোই সায় দেননি মেয়েকে যে নারীগোপালের সেবা করার জন্য। বিষয়টা খুব অদ্ভুত, তাই না? সত্যিই অদ্ভুত। মিতালি দেবীর মেয়ে নারীগোপালের পরম ভক্ত ছিলেন। মিতালি দেবীর মেয়ে প্রায়ই দিদার বাড়িতে যেতেন, কিন্তু কি অদ্ভুত, সে কখনোই লক্ষ্য করেনি যে তার দিদার বাড়িতে শোকেসের মধ্যে নারীগোপাল আছে। নারীগোপাল কিন্তু 16 বছর ধরে সেই আলমারির মধ্যে বা শোকেসের মধ্যে বন্দী হয়ে আছে। হঠাৎ করেই একদিন মিতালি দেবীর মা তাকে ফোন করলেন এবং বললেন, তোরা কি খুব ব্যস্ত? মিতালি দেবী বললেন, না না, আমরা ব্যস্ত নেই, তুমি বলো। তিনি বললেন, আজকে আমি দুর্গাপুজোর জন্য একটু ঘর ঝাড়াঝাড়ি করব, তো তুই একটু মুন্নিকে পাঠিয়ে দিবি? মিতালি দেবী বললেন, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। এই বলেই মুন্নি কিন্তু তার দিদার বাড়িতে চলে আসে। তার দিদা কিন্তু সেদিন তার নিজেদের ঘরটাই ঝাড়ছিলেন, যেই ঘরের মধ্যে, যে শোকেসের মধ্যে নারীগোপাল ছিলেন। তার দিদার কিন্তু মনে ছিল না যে শোকেসের মধ্যে নারীগোপাল রাখা রয়েছে। মুন্নি দেখে ফেললে সে নেওয়ার জন্য জেদ করবে। তিনি বললেন, মুন্নি, তুই এক কাজ কর, তুই শোকেসটা ঝেড়ে দে। এটাই হচ্ছে ভগবানের লীলা। কারণ ভগবান হয়তো চাইছিলেন মুন্নিকে দেখা দেবার জন্য। মুন্নি শোকেসটা ঝাড়তে লাগে এবং শোকেসটা ঝাড়তে ঝাড়তেই তার চোখে পড়ে নারীগোপাল। নারীগোপালকে দেখা মাত্রই মুন্নি নারীগোপালকে শোকেস থেকে বের করে নিয়ে আসে এবং তাকে কোলে তুলে নিয়ে বলে, দিদা দিদা, এই নারীগোপাল কার? তার দিদা বলে, এটা তুই কোথায় পেলি? মুন্নি বলে, দিদা, এটা তো আমি শোকেসে পেলাম। কই, তুমি কখনো বলনি তো তোমার শোকেসে নারীগোপাল আছে? আমি তো কবে থেকে মাকে বলছি আমি নারীগোপালের সেবা করব, কিন্তু মা তো কোনো উত্তরই দিচ্ছে না। তোমার কাছে নারীগোপাল আছে দিদা, তুমি এতদিন আমায় বলনি কেন? দিদা বলল, তোর পড়াশুনো নষ্ট হয়ে যাবে যে, তুই রেখে দে নারীগোপালকে। কিন্তু যে ভক্ত একবার নারীগোপালকে দেখে নিয়েছে, যে দীর্ঘদিন ধরে নারীগোপালের সেবা করতে চাইছে, একবার ভেবে দেখুন তো, সে নারীগোপালকে পেয়ে আবার কি বন্দি করে রাখবে? সে কখনোই রাখবে না। সে জেদ ধরে বসলো, দিদা,
আমি নারুগোপালকে বাড়িতে নিয়ে যাব। আমি বাড়িতে গিয়ে পুজো করব। দিদা বলল, তুই বাড়িতে নিয়ে যাস না, মা বকাবকি করবে। এই নারুগোপালের অনেক বয়স, অনেক দিন ধরেই আমাদের বাড়িতে আছে। তুই তখন হোসই নি যখন নারুগোপাল আমাদের বাড়িতে এসেছে। তোর মায়ের বিয়ের সময় কেউ নারুগোপালকে উপহার হিসেবে দিয়েছিল। দেখতে পাচ্ছিস না, আমি তো এখনও প্যাকেটও খুলিনি। তখন মুন্নি তার দিদাকে বললেন, দিদা তুমি তো খুব ভুল করেছো। তুমি জানো নারুগোপাল বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই তার মধ্যে প্রাণ চলে আসে, আর তুমি দীর্ঘ 16 বছর ধরে নারুগোপালের প্যাকেটই খুললে না, তাকে এভাবে বন্দি করে রাখলে। এসব জানার পরে আমি আর একে এখানে রাখবো না। আমি তাকে বাড়ি নিয়ে যাব। আমি কোনো কথা শুনতে চাই না দিদা। তার দিদা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মুন্নি কোনো কথাই শুনতে চাইলেন না। সে দীর্ঘ 16 বছর পর গোপালকে আলমারি থেকে বের করে এবং বাড়িতে নিয়ে গেল। মায়ের কাছে অনেক বকাবকি শোনার পরেও সে প্রথমে পঞ্চামৃত দিয়ে তার স্নান করালো এবং তারপরে তাকে নিজের বাড়িতে প্রতিষ্ঠিত করল। তার মা তাকে বারবার বারণ করে, কিন্তু সে কোনো কথাই শুনতে চায় না। সে বলে, মা আমি নারুগোপালের সেবা করব তো করব, না হলে কিন্তু আমি খাওয়া দাওয়াও বন্ধ করে দেব। আমি যখন নারুগোপালকে পেয়েছি তার থেকে দূরে আমি কখনোই থাকব না। আর সব থেকে বড় অন্যায় তো তোমরা এটা করেছো, তোমরা সব কিছু জেনেও আমাকে কিছু বলনি। আমি কত দিন থেকে চেয়ে আসি যে গোপালের সেবা করব, আর তুমি আর দিদা মিলে আমায় কিছুই বললে না। এবার যখন আমি নারুগোপালকে পেয়েছি, সে যখন কৃপা করে আমার কাছে এসেছেন, তাহলে আমি তার সেবা করব। আর এইভাবে ছোট্ট 14 বছরের মুন্নির কাছে নারুগোপাল ফিরে আসেন। কি অদ্ভুত তাই না? নারুগোপাল তো অনেক দিন আগেই তাদের জীবনে এসেছিলেন। যদি প্রথমেই মুন্নির মা নারুগোপালের সেবা করতেন, তাহলে নারুগোপালকে এত কষ্ট করতে হতো না। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, গোপাল কিন্তু কখনোই কোনো বিগ্রহ নয়। তিনি যখনই আমাদের কাছে চলে আসেন, আমাদের কোলে চলে আসেন, তখনই তার মধ্যে প্রাণ চলে আসে। নতুন করে তার প্রাণ প্রতিষ্ঠা করার কোনো দরকার হয় না, কারণ আপনার প্রেমই তাকে জাগিয়ে তোলে। যখন তিনি ভক্তের বাড়িতে পা দেন বা তার উপরে কৃপা করতে আসেন, তখনই তার মধ্যে প্রাণ চলে আসে। তাই যারা মনে করছেন যে নারুগোপালকে শোকেসে বন্দি করে রাখব, সেটা না করে তার পুজো পাঠ করুন, এতে আপনাদেরই লাভ। নারুগোপাল অনেক কিছু চান না, তিনি তো ভগবান। তাকে দেওয়ার মতো আপনার কাছে কিছুই নেই, বরঞ্চ আপনার কাছে যা আছে সেটা উনিই দিয়েছেন। আপনার কাছে আপনি ভগবানের সেবা করবেন এটা ভাবা যায় না, কারণ একটা তুচ্ছ মানুষ কখনোই ভগবানের সেবা করতে পারে না। আমরা তো একটা কীট, সামান্য কীট, তাহলে আমরা কিভাবে ভগবানের সেবা করব? ভগবানকে দেওয়ার মতো যদি আমাদের কাছে কিছু থাকে, সেটা হচ্ছে আমাদের প্রেম, ভক্তি, ভালোবাসা। ভগবান আপনার কাছে এত পুষ্প চান না, এত সিঙ্গার চান না, কিচ্ছু চান না, শুধু ভক্তিটুকু চান। আর সেটা ছাড়া আপনার কাছে কিছুই দেওয়ার নেই, কারণ আপনার কাছে যা আছে সবটাই তার। তার জিনিস আমরা তাকে কখনোই দিতে পারবো না। তাই এই ভুলটা কখনোই করবেন না যে নারুগোপালকে নিয়ে এলাম আর তাকে শোকেসে বন্দি করে দিলাম, কারণ তার সেবা কঠিন। কিন্তু কখনোই কিন্তু নারুগোপালের সেবা কঠিন নয়। আপনার কাছে যেইটুকু হোক, যেইটুকু হয়, সেইটুকুই আপনি নারুগোপালের সেবা করুন, কিন্তু মন দিয়ে, অন্তর দিয়ে তার সেবা করুন। এতে আপনারই ভালো হবে। তিনি সর্বদা ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। তিনি সর্বদা ভক্তের খেয়াল রাখেন। যদি বিশ্বাস না হয় তাহলে করে দেখুন। আমার দৃঢ় বিশ্বাস, সর্বদা আমাদের ভগবান আমাদের সঙ্গে আছেন। তিনি সর্বদা আমাদেরকে রক্ষা করেন। সেই ছোট্ট মুন্নি, সে জেনেছে, তাই সে ভগবানকে নিয়ে এসেছে, তাকে প্রতিষ্ঠিত করেছে নিজেদের ঘরে। নিজের মায়ের এত বকাবকি সত্ত্বেও তার সেবা করছে। আর আজ সেই মুন্নির মা মিতালি দেবী বলেন, সেই ভুল যে আমরা করেছিলাম, সেই ভুলের মাসুল আমি দিতে পারবো না। অনেক বড় ভুল আমি করেছি নিজের নারুগোপালকে নিজের থেকে দূর করে, কিন্তু আজ মুন্নির ভক্তিতে আমরা অনেক সুখী। যেদিন থেকে নারুগোপাল আমাদের বাড়িতে পা রেখেছেন, সেদিন থেকে সব কিছু ভালো হয়েছে। আজ আমি হাজার ক্ষমা চাইলেও সেই দিনগুলো ফিরে আসবে না, কিন্তু তা সত্ত্বেও ভগবান আমাদের উপরে কৃপা করেছেন। আমার মেয়ের কারণে
তিনি আমাদের বাড়িতে এসেছেন এবং আমাদেরকে ভক্তির পথে নিয়ে যেতে পেরেছেন। এটাই আমার কাছে অনেক। তাই আপনারা যারা ভাবছেন নারীগোপালের সেবা অনেক কঠিন, তারা সমস্ত কিছু ভুলে গিয়ে এগিয়ে আসুন। তারাও ভক্তি পথে এগিয়ে আসুন, কারণ ভক্তিতে যে আনন্দ আছে তার কিছুতেই নেই। একবার কৃষ্ণ প্রেম মনে লেগে গেলে তখন আর অন্য কিছুই ভালো লাগবে না। সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে, সমস্ত কিছু ভালো হয়ে যাবে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন। এবারে বলুন তো, আজকে মুন্নির জীবনে এবং তার মা মিতালি দেবীর জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে। তার সঙ্গে আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে। সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে। আপনারা অতি সহজে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি প্রকাশ করব। দেখা হচ্ছে তাহলে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনাদের নারীগোপালের সঙ্গে, আপনাদের ঈশ্বরের সঙ্গে, আপনাদের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।